থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কী নিয়ে। আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে ফাইনাল কাট অফ কত হবে, পাস করলে কি ইন্টারভিউয়ে ডাক পাবেন, লিখিত পরীক্ষার রেজাল্ট কবে। এইসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। দেখো, এবারের কাট অফ একটু হাই হতে চলেছে, কারণ এবারের পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থী 10, 11, 12 এরকম সঠিক উত্তর করেছে বলে জানা যাচ্ছে। তাই একটু কাট অফটা হাই হবে বলেই মনে হচ্ছে। তবে হ্যাঁ, কাট অফ নির্ভর করছে শূন্য পদের ওপরে। কেন, কমিশন প্রথমেই বলে রেখেছে যে প্রার্থী শূন্য পদের 1:1.5 অনুপাতে ডাকা হবে, অর্থাৎ 10 জনে 15 জনকে ডাকা হবে। 10টি শূন্য পদ থাকলে তবেই 15 জনকে ডাকা হবে। পশ্চিমবঙ্গে যেহেতু মাদ্রাসার সংখ্যা কম, তাই মাদ্রাসা বোর্ডের গ্রুপ ডি পরীক্ষায় শূন্য পদের সংখ্যা খুব একটা বেশি হবে না। তাছাড়া ক্যাটাগরি এবং মিডিয়াম অনুযায়ী এই কাট অফটা অনেকাংশে নির্ভর করবে। কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ কথা জানানো হয়েছে শিক্ষার্থীদের। তারা জানিয়েছে যে 10টি শূন্য পদের 15টি প্রার্থী ডাকা হবে ঠিকই, তবে এই 15 নম্বর স্থান অধিকারী যারা হবে তাদের সংখ্যা যদি আরও বেশি হয়, ধরা যাক ওই 15 জন কাট অফে 18 বা 19 জন একই নাম্বারে অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে তাদেরকেও এই ইন্টারভিউ কলে ডাকানো হবে, এ কথা কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। আবার পরীক্ষায় পাশ করলেই সবাই কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাবে না, কারণ মিডিয়াম এবং ক্যাটাগরি ওয়াইজ সবচেয়ে বেশি নম্বর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবে এই কাট অফ। যেমন মনে করো, সবচেয়ে বেশি নম্বর 15 যারা পেয়েছে তারা প্রথমে ডাক পাবে, তারপরে 14, তারপরে 13, এইভাবে যতদূর নামবে শূন্য পদ অনুযায়ী সেই সংখ্যাটা নির্ধারিত হবে। তবে যারা 13 বা 12 পর্যন্ত সঠিক উত্তর দিয়েছো তাদের একটু সম্ভাবনা রয়েছে হয়তো যে পরীক্ষায় ইন্টারভিউয়ে ডাক পেতে পারো। দেখো, লিখিত পরীক্ষার রেজাল্ট কবে। মাদ্রাসা বোর্ডের গ্রুপ ডি পরীক্ষাটি যেহেতু 14 বছর পরে হচ্ছে, তাই কমিশন চাইছে খুব দ্রুত এই রিক্রুটমেন্টটা সম্পন্ন করতে। তাই এই কথা বলাই যায় যে কমিশন খুব দ্রুতই এই নিয়োগ সম্পন্ন করতে চলেছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।